বছর ২ আগেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে দুর্দণ্ড প্রতাপে ছড়িয়ে ঘুরিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। বিতর্কিতভাবে হয়েছিলেন সমিতির সাধারণ সম্পাদকও। তার পেছনে নাকি ছিল শেখ পরিবারের ছায়া। সেই ক্ষমতায় ধরাকে সরা জ্ঞান করতেন না নিপুণ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচিত এই নায়িকাও অধরা। নিজেকে একরকম লুকিয়ে রেখেছেন। এর মধ্যে বোরখা পরে দেশ ছাড়ার চেষ্টা করেও পারেননি তিনি। সেই নিপুণকে এবার চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিপুণের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করতেন। গত রোববার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে তার বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। নিপুণকে আজীবন বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ সভাপতি ও মুখপাত্র ডি.এ. তায়েব। গত বছরের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। শুধু তাই নয়, গত ১৭ জুলাই নিজের ফেসবুকে সেটি পোস্টও দেন। এ নিয়ে সে সময় ব্যাপক আলোচনায় জড়ান তিনি। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা দ্বীপজলের নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের একান্ত কাছের মানুষ হওয়ায় কোনো চিঠি আমলে নেননি নিপুণ। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দ্বীপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে। একাধিকবার গণতন্ত্র পরিপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ। এর আগে গত ১০ জানুয়ারি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের BG-201 ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নিপুণ। তখন তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। নিপুণের নামে মামলা না থাকায় পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আটকের খবর সত্য নয় দাবি করেন অভিনেত্রী। বর্তমানে দেশে আত্মগোপনে রয়েছেন তিনি। সোনিয়া খান, খবর সংযোগ।